কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত পাকিস্তান। উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিল ভারত। স্থানীয় সময় শনিবার বার্তা সংস্থা এএফপি জানায়, ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়োজিত করতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির পর ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় 4000 সাবেক সেনাকে স্বেচ্ছাসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 435 জনের কাছে রয়েছে লাইসেন্স করা ব্যক্তিগত অস্ত্র। সাবেক সেনা সদস্যদের মোতায়েন করার বিষয়টি অনুমোদন দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকারও। জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের কাজে লাগানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান, 12 মে যুদ্ধবিরতির বিষয়ে যে ঐকমত্য হয়েছিল তা চলবে। এই যুদ্ধবিরতিকালে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তাদের প্রধান অগ্রাধিকার হলো শান্তি। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষে সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ।